মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। দিন যত গড়াচ্ছে মানুষের মধ্যে ততই কিন্তু দেখবেন পিতা মাতার হক সম্পর্কে যতই মানুষ বয়ান করে দেখবেন ওই মানুষটার হক কিন্তু সন্তান নষ্টই করে চলছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বুঝাই, এই জামানার কিছু মানুষ আছে দেখবেন নিজের হক নষ্ট করে অন্যের হক নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার যদি হক গুলা যদি নষ্ট করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব এবং অসহায় কোন ব্যক্তি হবে? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। দিন যত গড়াচ্ছে মানুষ অন্যের হক যেইভাবে মেরে ধরে খাচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবী তোমরা শোনো, কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব এবং সবচাইতে অসহায় হবে ওই ব্যক্তি যার আমল থাকবে কিন্তু উনি আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দেখেন কেমনে আল্লাহর নবী আপনি কোন ভাবে আমাদেরকে এই কথা বললেন। ও সাহাবী তোমরা তো জানো, তোমরা কি বুঝতেছো, তোমরা কি শুনতে পেরেছো? বলতেছে আল্লাহু আলাম ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমরা কেমনে জানবো? আপনি এবং আমার আল্লাহই তো ভালো জানেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দেখেন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবী শোনো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা অনেক আমল নিয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ফয়সালা দেবে ভাব জান্নাতের দিকে দিয়ে দিবে। আচ্ছা বলেন তো, আপেলের পরে কোনো আপেল কি চলে? বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দেখেন মা সন্তানের হক নষ্ট করতেছে, আল্লাহর নবী বলবেন ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা দিবে ভাব। আল্লাহ পাক যখন জান্নাতের ফয়সালা দিবে, বলেন তো দুনিয়ার ভিতরে যার কেউ নাই, আমার আল্লাহ তার সাথে আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবে, উনি ওনার আমলের দিকে তাকায়া গর্ব করতে থাকবে, আজকে এই মাহফিলের ভিতরে, আজকে এই কিয়ামতের ভিতরে আমার চাইতে বড় আমলওয়ালা এবং আমার চাইতে নেকিওয়ালা কোনো ব্যক্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে ও বান্দা, তোমার আমলের দিকে তুমি তাকাইছো, তোমাকে এই আমল নিয়েই জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফয়সালা দিবে ভাব লিখে দিবে তুমি জান্নাতে। ইতিমধ্যে কিছু মানুষ ডান দিকে বাম দিকে সিরিয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে, ও মুসলমান কথা ভালো করে মাথায় নেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারা তোমরা কেন দাঁড়াইছো? ও গো আল্লাহ শোনো, দুনিয়ার ভিতরে এই মানুষটাকে যত ক্ষমতা দিয়েছিলাম, যত কিছু দিয়েছিলাম, সব কিছু মানুষকে দেখানোর জন্য করেছে। এরকম নেতা আছে কিনা? আছে না? কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার ব্যক্তিকে বলবেন, কি কারণে তোমার সাথে এরকম হয়েছে? কেনই বা এই মানুষটার সাথে তোমার এরকম হলো? বলতেছে, আল্লাহ গো, ওনার বাড়ির সাথে আমার বাড়ি ছিল, কিন্তু ওনার জোর ছিল, পাওয়ারফুলের লোক থাকার কারণে উনি আমার এক হাত জায়গা মেরে খেয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরকম হাজারো কিন্তু প্রতিবেশী আছে দেখবেন, ক্ষমতার জোর পাওয়ার আছে দেখবেন, উনি ওনার সাথে দেখবেন গরম দেখায় এক হাত দুই হাত জায়গা কিন্তু মেরে ঘর তোলে, আছে কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ আপনার বিচার না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ইনসাফের হিসাব তোমাদেরকে দেব। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্যই তো বলতে চাই, দুই নম্বর ব্যক্তি বলবে, ও গো আল্লাহ, দুনিয়ার ভিতরে আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলাম মাওলা, কিন্তু ওনার একটা বোকাটে ছেলে ছিল, ওনার সন্তান ওনার কথা শোনে নাই, আমার মেয়েকে নিয়ে 3 দিন পরে ফিরে দিয়েছে, আমি বিচারে চাইছি, কোনো বিচার আমি পাই নাই। এরকম তো হাজার জালেম সন্তান এরকম রয়েছে, বাবাও রয়েছে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, বাবা দেখার পরেও কিন্তু ওই বাবা কিছু বলে না। এরকম আছে কিনা? আছে না? অবশ্যই আছে। দিন যত গড়াচ্ছে মানুষের মধ্যে ততই আপডেট চলে আসতেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যত গুনাহ করবে সব কিছু বাবার আমল নামায় জমা হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। ইতিমধ্যে
মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলবে, ওগো আল্লাহ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ পাক বললেন, তুমি তো একজন আলেম মানুষ, ইমাম সাহেব, তোমার সাথে আবার কিসের হিসাব? বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে ওনার কারণে মসজিদে কোনোদিন আমি হক কথা বয়ান করতে পারি নাই। এরকম নেতা আছে কিনা? আছে, অবশ্যই আছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। ইতিমধ্যে ওই ব্যক্তিকে বলবে, আচ্ছা বলেন তো, দুনিয়ার ভিতরে যদি কাইজা, যদি কোনো কিছু হয়, যদি মারামারি হয়, ঝগড়া হয়, টাকা দেওয়া হলে, জমি দেওয়া হলে সবকিছু মিটমাট হয়ে যায়, আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দানে টাকা দেওয়ার কোনো অপশন আছে কি? কোনো অপশন নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, প্রথম নাম্বার ব্যক্তি, ওখান থেকে কিছু আমল তুমি নিয়ে নাও। দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে বলবে, ওখান থেকে কিছু আমল নিয়ে নাও। তৃতীয় নাম্বার ব্যক্তিকে বলবে, ওখান থেকে কিছু আমল নিয়ে নাও। প্রত্যেকটা মানুষ যখন আমল নিয়ে নেবে, এক পর্যায়ে ওই মানুষটা বলে, আমলের দিকে তাকায় দেখবো আমার কোনো আমল নাই, শুধু গুনাহ রয়েছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, এখন তোমাকে পয়সা দিলাম, যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও। কারণ বলবে, ওগো আল্লাহ, আমার কি দোষ ছিল, কি কারণে আমাকে জাহান্নাম দিলা? আল্লাহ বলবে, প্রত্যেকটা কাজ কর্ম তোর ভালো ছিল, মাদ্রাসায় টাকা দান করেছিস, মসজিদ করেছিস, কত জায়গায় মাহফিল হয়েছে, টাকা দিয়েছিস, কিন্তু তোর একটা ভেজাল ছিল, সেটা হচ্ছে তুই আমার বান্দার হক নষ্ট করেছো। বান্দার হক নষ্ট করবেন আর চিন্তা করবেন, বড় বড় ডায়লগ মারবেন যে আমার মতো দানশীল কে আছে? আল্লাহ বলেন যে আমার হক নষ্ট করেছে, আমি আল্লাহ মাফ করে দেব। আমার বান্দার হক নষ্ট যে করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব না দেওয়া পর্যন্ত এক পাও এগিয়ে দেব। এটা কার হক? এটা বান্দার হক, এটা তো আমার আল্লাহর হক না। এরকম বহুত আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, হকগুলো নষ্ট যে করে তার মনের ভিতর সুখ লাগে যে না, আমার পাড়াপড়শি এবং বাড়ির সাথে তাদের সাথে মারামারি করে এই জমিগুলা নিছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, উপর আল্লাহ আছে কি নাই? অবশ্যই আছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। বাবার হুকুমের কত গুরুত্ব আমি আপনাদেরকে একটা হাদিস মাত্র শোনাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে আসছে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, কে তুমি? বলতেছে, আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ ইবনে ওমর। কি বলতে চাও? ওগো আল্লাহর নবী, আমার স্ত্রী নামাজ পড়ে, ইবাদত করে, সব কিছু করে, তারপরেও আমার বাবা আমার স্ত্রীকে পছন্দ করে না। আমার বাবা তোমার স্ত্রীকে পছন্দ করেই না, বরঞ্চ আমার বাবাই বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এই কথা যখন বলছে, আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, তুমি তোমার মা আর বাবার হুকুমই মেনে নাও। এখন তো আমাদের যুবক এরকম রয়েছে, মা আর বাবার হুকুমের কথা বয়ান করতেছি, দেখবেন বিবাহ সময় মা আর বাবাকেই বলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা যদি বিবাহ ঠিক করে বলতেছে, ও আমার বাবা, ও আমার মা, তোমাদের আগেই আমাদের একটা পছন্দ আছে, এরকম কথা বলে কিনা? কিন্তু দেখেন, সন্তান বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার স্ত্রী নামাজ পড়ে, সবকিছু ঠিকঠাক মতো আদায় করে, তারপরেও আমার বাবা আমার স্ত্রীকে পছন্দ করে না, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী ডাইরেক্ট বলল, তুমি তোমার বাবার কথাই মেনে নাও। বাবার হুকুমের কত গুরুত্ব! কিন্তু এখন তো যুবকরা এরকম চলতেছে, দেখবেন বাবা আর মার কথাই মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক নিজেই বলেছে, তুমি যদি তোমার মা আর বাবার কথা যদি তুমি না মানো, তোমার সন্তানও তোমার কথাও মানবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মায়ের হুকুমের কত গুরুত্ব দেখেন। হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে শুনেন নাই বলেন তো? সবাই শুনেছেন। জলাল কদের একজন সাহাবী হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন। আল্লাহর কাছে যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, এইদিকে মা ডাক দিয়েছে, জুরাইস করে ডাক দিয়েছে, একবার নয় তিনবার পর্যন্ত মা ডাক দিয়েছে। কিন্তু জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সামনে হলো আল্লাহ, পিছনে হলো আমার মা, আমি কোন দিকে যাব? তিনবার মা ডাক দিয়েছে, মা ডাক। কিন্তু আচ্ছা বলেন তো, দুইজন মানুষের দোয়া আমার আল্লাহর কাছে ডাইরেক্ট চলে যায়, সেই দুইজন হচ্ছে মা আর বাবা। এ পর্দা হলে মার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্যই তো বলি, মা যদি বদদুয়া দেয়, বাবা যদি বদদুয়া দেয়, আল্লাহ পাক বলেন
ডাইরেক্ট আসমানের ভিতরে কোনো কিছু থাকে না, আমার কাছে চলে আসে। এই জন্য মা আর বাবার বরদোয়া যদি কোনো বান্দার কোনো সন্তান যদি নেয়, মনে রাখবেন ওর কশিন কালেও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক ওকে দুনিয়ার ভিতরে কোনো ভালোভাবে রাখবে না। এজন্য তো মা আর বাবার যদি দোয়া নিতে পারেন, ও মুসলমান পায়ে হাত দিয়ে বলতেছি, হেদায়েতের মালিক আল্লাহ, জৈবনের মালিক আল্লাহ, প্রত্যেকটা জিনিসের মালিক যদি আমার আল্লাহ হয়, আপনি যদি আমার মা আর বাবাকে কন্টাক্ট করতে পারেন, ও যুবক ভাই পায়ে হাত দিয়ে বলতেছি, মা আর বাবাকে যদি কন্টাক্ট করতে পারো, খোদার কসম করে বললাম ওই জান্নাত আল্লাহ পাক তোমার জন্যই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আর বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার জোরে বলেন। মা আর বাবা যদি সন্তুষ্টি থাকে, মা আর বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, স্বয়ং আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দার উপর আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবী তোমাদেরকে একটা কথা বলি। কি কথা বলতেছেন আল্লাহর নবী? বলতেছে তোমাদেরকে বলতে চাই একদম সহজ নিয়মে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম রয়েছে। প্রত্যেকটা সাহাবী তো হতভম্ব হয়ে গেছে, প্রত্যেকটা সাহাবী তো আকর্ষণ ভাবে শুনতেছে, এ কেমন কথা বললেন? আল্লাহর নবী প্রত্যেকটা হাদিস বলতেছে, সাহাবীরা কেমন ভাবে শ্রবণ করতেছে। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী আপনি একটু তাড়াতাড়ি বলেন। বলতেছে দুনিয়ার ভিতরে যার মা আর বাবা বেঁচে আছে, মা আর বাবার খেদমত যে করবে, আমার আল্লাহ তার জন্য 5টা পুরস্কার রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী আমার তো মা নাই, আমার তো বাবা নাই। অনেক সাহাবী কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা কান্না করো না, তোমাদেরকে আমি বলতেছি তোমরা কেন কান্না করো? বলতেছে আল্লাহর নবী আমার তো মা নাই, আমার তো বাবাও নাই, আমরা মা আর বাবা ছাড়া কেমনে মা আর বাবার খেদমত করব? মুসলমান ভাইরা আমার, কথা ভালো করে মাথায় নেন। এক পর্যায়ে প্রত্যেকটা নয় কিছু সাহাবী এরকম কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী তোমরা শোনো, মা আর বাবার বয়সে যে সমস্ত মুরব্বী আছে, এই সমস্ত মুরব্বীর খেদমত করবা, সালাম দিবা, আদব আখলাক নিয়ে কথা বলবা। তোমার প্রতি যদি এরা সন্তুষ্ট হয়, তোমার বাবাও কবরে বসে সব পেতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু এখন তো আমাদের যুবকরা এরকম মুরব্বীদের সাথে ধাক্কা লাগে, জোরে গুতা দেয়া থিয়া যায়। যদি কা বাবা একটু দেখো না, আপনি চোখে দেখেন না মুরব্বী মানুষ রাস্তার সামনে এসে বসে হয়েছেন, এরকম আছে না যুবক? কিন্তু একটা কথা মনে রাখবেন, ওটাই যদি তোমার বাবা হলো নি, তুমি কি ওই কথা বলতে পারলে নি? বলেন, বাবা হলে তো ঠিকই বললেনি, বাবা একটু যাও। কে তুমি ওই মুরব্বী একটু বলো যে বাবা একটু আপনি যান, আপনার জন্য আপনার জন্য দোয়া করবে আর বলবে আল্লাহ কত সুন্দর একটা সন্তান, এরকম সন্তান যদি আল্লাহ তুমি আমাকে দিতা, এরকম বলে না? অবশ্যই বলবে। কিন্তু এখন তো মারাত্মক বেদব হয়ে গেছে। আমাদের সমাজে যত শিক্ষিত বাড়তেছে তত বেদব বাড়তেছে। আমি এটা কি জন্য বলি জানেন? দেখবেন যত শিক্ষিত হচ্ছে ততই বেদব বাড়তেছে। দেখবেন মা আর বাবার হকের কথা এত বয়ান করে হুজুররা, এত বলে, তারপরে দেখবেন মা আর বাবার কথাই মানতে চায় না। কেন এরকম হয় কেন? আমার তো বুঝেই আসে না। মুসলমান ভাইরা আমার, কথা ভালো করে মাথায় নেন। হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে বলে আমার সামনে আল্লাহ, পিছনে আমার মা। এইভাবে 3 বার জুরাইসের মা ডাক দিয়েছে। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাই। এদিকে মা বলতেছে আল্লাহ আমার সন্তানকে একটা বেশ্যা মহিলার চেহারা না দেখায় মৃত্যু দিবা না। মায়ের মুখ আর দেখার দরকার নাই, ও যেন ওই খারাপ মহিলার চেহারা দেখে। এইদিকে এই কথা যখন বলছে, বলেন তো মা যদি রাগ করে এই কথা বলে, আচ্ছা আমার আল্লাহ শুনবে কি শুনবে না? জোরে বলেন, শুনবে কি শুনবে না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। এদিকে হযরত জুরাইস ছিলেন একজন আল্লাহওয়ালা। এদিকে বলেন তো এই আমার পাশেই যেই মানুষটা বসে আছে, এখানে আগুন ধরেছে, এখন যদি আমি নামাজে দাঁড়াই মানুষটা কিন্তু মরে যাবে, যাবে কি যাবে না? এখন অনেক সময় এরকম হয় নামাজ বাদ দাও, এদেরকে বাঁচানো ফরজ হয়ে যায়। কিন্তু জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেম ছিলেন না, এই জন্য এরকম হয়েছে। মা ডাক দিয়েছে, নামাজ তুমি তো ফরজ নামাজ পড়তেছ না, নফল নামাজ,
তে মা ডাক দিয়েছে, মায়ের কথা তুমি স্মরণ করে চলে আসো। কিন্তু উনি বলতেছে আমার সামনে আল্লাহ। আল্লাহ পাক বলেন, মা যদি ডাক দেয়, আমার যে তুমি নামাজ পড়তেছো এই নামাজ ছেড়ে দিও, তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দেখেন হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই যেটা বলতে চাচ্ছি, তিনজন ব্যক্তি, তিনজন ছোট বাচ্চা জান্নাতে যাওয়ার আগেই, এবং তিনজন ছোট বাচ্চা কিন্তু একদম মায়ের কোলে, তারপরেও কিন্তু কথা বলেছে। এক নাম্বার হযরতে ঈসা আলাইহিস সালাম, নাম্বার 2 ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কিন্তু কথা বলেছে, নাম্বার 3 এই জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও একদম ছোট বাচ্চা, কয়েকদিন বয়স, তারপরেও কথা বলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি কোনো খারাপ কাজ করে নাই, কিন্তু এর প্রতি বলে যদি আপনারা শুনেন আপনাদের ইমাম সাহেব খারাপ, ওনার ঘরটা কিন্তু ভাঙবেন কি ভাঙবেন না? জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহর রাসূল হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে যখন কামরা করেছে, ইবাদতখানা করেছে, প্রত্যেকটা মানুষ লাঠি দিয়া ভাঙচুর করে দিয়েছে। বলতেছে তুমি তলে তলে এরকম করো, আর উপরে উপরে পীর সাহেবের ভাব ধরো। কিন্তু একটা কথা মনে রাখবেন, জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো তোমরা শোনো, আমি এরকম খারাপ কাজ করি নাই। এক পর্দায় ওই মহিলা, যেই মহিলাটা রাখাল, ওই মহিলাটা বলতেছে আমার এই সন্তানের বাবা হচ্ছে জুরাইস। ওই যে মা বদদুয়া দিছে, মা বদদুয়া দেওয়ার কারণে এরকম খারাপ মহিলার চেহারা দেখাইছে। আচ্ছা বলেন তো, মা যদি ভালো দোয়া দেয় তারপরেও কাজে লাগে, বদদুয়া দিছে তাও কাজে লাগছে। তারপরে বলতেছে যে আচ্ছা, ইতিমধ্যে কোলের মধ্যে থেকে ওই একটা ছোট বাচ্চা বলতেছে, না, জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করে নাই, আমার মা রাখালের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছে না? আল্লাহ, আমি বলছি তো, যারা কেউ নাই তারা আল্লাহ আছে কিনা? অবশ্যই আছে। তে আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, এইভাবে করে দাও। তখন জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মার কথা না শোনার কারণে মা বদদুয়া করেছে এরকম। আর মা যদি আপনার জন্য বদদুয়া করে, উনি আল্লাহর ওলি ছিলেন, তারপরে এরকম হয়েছে। আপনার আমার জন্য যদি বদদুয়া করে, তাহলে আপনার তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথা ভালো করে মাথায় নেন। আনুমানিক পাকিস্তানের একটা ছোট্ট কারগুজারে আমি আপনাদেরকে শোনাই। আগামীকালকেই যদি রিসার্চ করতে চান হুজুর কোনো বানোয়াটি কথা বললো কিনা, তাহলে আপনারা মাওলানা তারিক জামিলের বইটা, চোখে দেখা কবরে আযাব বইটা কুরাই করে আপনারা দেখতে পারেন। বইয়ের ভিতরে সুন্দরভাবে লিখেছেন মাওলানা তারিক জামিল ওই আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার ভিতরে একটা মেয়ের বিবাহ হইলে ওই মেয়েটা বৃদ্ধ হয় কি হয় না? একটা মানুষ একটা মেয়ের কিন্তু বিবাহ হইলে ওই মেয়েটা কিন্তু বৃদ্ধ হয় না। আনুমানিক যেই ঘটনা বলতে চাইছি পাকিস্তানের ভিতরে, আচ্ছা বলেন তো, তাবলিগ জামাতের মেহনত আমাদের বাংলাদেশে চলতেছে কি চলতেছে না? অবশ্যই চলে। বাংলাদেশের জামাত কিন্তু পাকিস্তানে যায় কিনা? ওই পাকিস্তানের জামাতে যখন গিয়েছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু আসরের সময় একটা গাস্ত করে, আপনাদের মনে আছে কিনা? মুসলমান ভাইরা আমার, কথা ভালো করে মাথায় নেন। ইতিমধ্যে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার পর যেতে 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 একটা বাড়িতে সবাই ঢুকেছে, বাড়ির ভিতরে কোনো মানুষ নাই। একদম ওই এলাকার মানুষ বলতেছে, আপনারা তো এখানে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, কিন্তু এই বাড়ির করুণ একটা কাহিনী রয়েছে। মুসলমান ভাইরা আমার, এক পর্দায় প্রত্যেকটা মানুষ বলতেছে, কি করুণ কাহিনী হয়েছে একটু বলো। বলতেছে, এই বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, নিজের সন্তানের জন্য নিজের জৈবন জীবন বিসর্জন করে দিয়েছে, কিন্তু প্রতিফলে ওই সন্তান মা আর বাবাকেই কষ্ট আর দুঃখ দিয়েছেন। আচ্ছা বলেন তো, মা আর বাবা নিজের জৈবন জীবন বিসর্জন করে দেয় কি দেয় না? কথা বলেন। সন্তানকে ভালো পোশাক পরায়, বাবা দেখবেন সেরা পোশাক পরে রয়েছে, তারপরেও বলে আল্লাহ, আমার সন্তানকে আমি যেই পোশাক গায়ে দিলাম, যদি আমার কাছে একটু ভালো টাকা থাকতো, তারপরেও আমি উন্নত পোশাক ব্যবস্থা করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজারো বাবা আছে দেখবেন, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, সারাদিন কোনো কিছুই খাবার খায় না, জহরের কোনো খাবার
নাই, দুপুরেও কোনো খাবার খায় না, সকালেও কোনো খাবার খায় না, রাত্রিবেলা ছোট কিছু খাবার খায়, একমাত্র সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন করে দেয়। ওই সন্তান দেখবেন বহুত সন্তান আছে এরকম মা আর বাবাকে গলা ধাক্কা দেয়, বাড়ির থেকে বাইরে করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকে তোমার মা আর বাবাকে তুমি কান্দাইতেছো, মনে রাখবা তোমার সন্তানও তোমাকে কান্দাইব। কথা বলেন ঠিক কিনা? এখন তো মনে মনে ভাবতেছো, আচ্ছা বলেন তো, মা আর বাবাকে রাজি খুশি করতে বেশি টাকার প্রয়োজন হয় না, 70 টাকার প্রয়োজন হয় না, 10 টাকার যদি পান আর সুপারি নাও, মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় আপনি বাজার করতে করতে ব্যাগের অবস্থা টাইট করে ফেলেছেন, ফল ফ্রুট কিনে নিয়েছেন, তারপরেও শ্বশুর আর শাশুড়ি কিন্তু অনেক সময় বলে কি নিয়ে এসেছে, কিন্তু মা আর বাবা কিন্তু তা বলে না। আচ্ছা, আপনার সন্তান যদি আপনাকে বলে আপনার সন্তানের তো খেলনার অভাব নাই, আপনার সন্তানের কত নমুনার খেলনা কিনে দিয়েছেন, তারপরে যদি পাশের বাড়ির যদি কোনো ভাবির সন্তান যদি একটা খেলনা বাইর করে, এরকম খেলনা বাবা চাই, আপনার কাছে টাকা নাই, তারপরেও সন্তানকে কিনে দেওয়ার জন্য কত নমুনার বাহানা শুরু করে দেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই সন্তান আপনার পায়ে কোনোদিন তেল মাখায় নাই, আপনার মাথাও তো ওই সন্তান কোনোদিন তেল মাখায় নাই। ওই সন্তানের জন্য আপনার যেমন পড়তেছে, আপনার যেমন মোহাব্বত, আপনার বাবা আর মাও কিন্তু আপনার জন্য ওরকম মোহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য যদি আপনি এরকম হয়, আর মা আর বাবা 10 টাকার পান আর সুপারি হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, কিয়ামতের আলামতের ভিতরে আর একটা আলামত হচ্ছে, যেই দিন দেখবেন মা আর বাবার কথা শোনা বাদ দিয়ে যেই সন্তান স্ত্রীর কথা শুই না, শ্বশুর আর শাশুড়ির কথা শুই না, মা আর বাবাকে টর্চারি করবে, মনে রাখবেন ওটাই হচ্ছে সবচাইতে বড় জালেম সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজারো সন্তান আছে দেখবেন মা আর বাবার কোনো খোঁজ খবরই রাখে না, দেখবেন মা আর বাবার কোনো কথাই মানে না, দেখবেন শ্বশুর আর শাশুড়ি যদি বলে, দেখবেন মা আর বাবার কথা বাদ দিয়ে শ্বশুর আর শাশুড়ির কথাই শুনতে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই যে আপনাদেরকে বললাম ওই মেয়েটার কথাই বলি, মেয়েটা বলতেছে, বাবা জীবনে বিবাহ আমার একটাই। আচ্ছা বলেন তো, এই 4 আঙ্গুল কবরের ভাগ্যের লেখন আমি লিখতে পারি না, আল্লাহ পাকে লিখে দেয়। কথা বলেন, আল্লাহ পাক কিন্তু লিখে দিয়েছে। ওই সন্তানের মা বলেন, যখন আমার বিবাহ হয়েছে কিছুদিন পরে, 2-3 মাস পরেই আমার সন্তানের বাবা দুনিয়ার থেকে চলে যায়, আমার তো কোনো অ্যাবিলিটি নাই, আমি কেমনে লালন পালন করি? আচ্ছা বলেন তো, সন্তানের বাবা যদি দুনিয়ার থেকে চলে যায়, ওই মায়ের বেঁচে থাকার একমাত্র কোনো কারণ আছে কিনা? কথা বলেন নাই। কিন্তু তারপরে বলে, ওগো আল্লাহ আমাকে লম্বা একটা হায়াত দাও, আমার এই সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তান ধরে নিয়ে আমি আমার নিজের জীবন বিসর্জন করে দিব। ওই মহিলাটা বলতেছে, আমার জীবনে বিবাহ আমার একটাই, কিন্তু শরীয়ত কিন্তু তা বলে নাই জীবনে তোমার বিবাহ একটাই। শরীয়ত কত সুন্দর সিস্টেম জারি করে দিয়েছে, কোনো কারণে যদি আপনার মেয়ে যদি স্বামী পরিত্যক্ত হয়, কোনো কারণে যদি আপনার মেয়ে আপনার ঘরে চলে আসে, আপনি আগের মতোই আপনার মেয়েকে ওইরকম আগের মতোই ভালোবাসতে হবে। কিন্তু এখন তো এরকম সময় চলতেছে, যদি কোনো কারণে স্বামী যদি পরিত্যক্ত হয়, কোনো মেয়ে যদি বাড়িতে চলে আসে, দেখবেন বাবা আর মা আর ভাইয়ের দেখবেন কেমন কথা, ওরকম সুন্দর আচরণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা আল্লাহ রাসূল বলেন, ও শোনো, তোমাদের সন্তান যদি, তোমাদের মেয়ে যদি কোনো কারণে স্বামী পরিত্যক্ত হয়, আগের মতো যেরকম ফল ফ্রুট কিনে নিয়ে এসে খাওয়াইছো, এরকমও তুমি তোমার মেয়েকে আগের তুলনায় ওরকমই ভালোবাসবে এবং বিবাহ দেওয়ার আগ মুহূর্তে। কিন্তু এরকম সমাজে এরকম বহু আছে, যদি কোনো কারণে স্বামী পরিত্যক্ত হয়, দেখবেন ওই মেয়ের দিকে ভাই মা বাবা কিন্তু অন্যরকম একটা চোখ দিয়ে তাকায়। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আমার? ভাল লাগে? মুসলমান ভাইরা আমার,
ওই মেয়েটা বলে আমার সন্তান যখন ধীরে ধীরে পেটের ভিতরে বড় হয়, আচ্ছা বলেন তো আপনি বাবা, আপনার স্ত্রী আপনার কাছেই শুয়ে থাকে, দেখবেন পেটের ভিতরে একটা লাথি দেয়, সন্তান রাত্রি বাজে 2টা, দেখবেন মা দাঁড়িয়ে খাটটা ধরে কান্না করতেছে, কিন্তু তারপরেও মনে মনে একটা ফিল করে আল্লাহ আমার সন্তান বুঝি খুব সুস্থ আছে। এদিকে যে মায়ের ঘুমটা হারাম করে দিলেন আপনি, তারপরেও কিন্তু মা এই দুঃখের কথা ভাবল না। এটাই তো মা, আল্লাহু আকবার জোরে বলেন। এটাই হচ্ছে মা, যেই মা দিন রাত্রি কষ্ট করে আপনার জন্য। এরকম বহু জালেম সন্তান আছে, মা আর বাবা এত কষ্ট করলো, মা যেই পরিমাণ কষ্ট করে তোমার জন্য, কিন্তু প্রতিফলে সন্তান দেয় ওই মাকে কষ্ট আর দুঃখ। এরকম সন্তান আছে কি নাই? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। একবার তো মেয়েটা সন্তান যখন জন্মগ্রহণ দিয়েছেন, যখন জন্ম করেছেন, তখন ছেলে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছে। সন্তান যখন বড় হয় মেয়ের আরো টেনশন বেড়ে যায়, সন্তান যখন বড় হয় মায়ের টেনশন বেড়ে যায়। এদিকে আমিও তো কোনো কাজকর্ম করতে পারি না। আল্লাহর কি দেখেন, আল্লাহ কেমন একটা ভাগ্য লেখন লিখেছে। ওনার যেই পরিবারের মধ্যে বিয়ে হয়েছিল ওই পরিবারটাও তেমন একটা কোনো এবিলিটি নাই, যে ওইরকম এবিলিটি। ওনার বাবা একজন কৃষক মানুষ ছিলেন, আখের জমি কুড়াই করে আগগুলা কেটে কেটে বাজারে বিক্রি করে রসগুলা বানায়া বিক্রি করত। এক পর্যায়ে এরকম করত, কিন্তু ওই সন্তানের মা বলে ও বাবা তোমাকে একটা ভালো মানুষের মতো হতে হবে। মা আর বাবার দেখবেন কোনো কিছু নাই, তারপরেও দেখবেন সন্তানের জন্য একটা ভালো স্কুলের ব্যবস্থা করে কিনা। এক পর্যায়ে মেয়েটা বলে আমার কোনো অ্যাবিলিটি নাই। সন্তান বড় হয় মার টেনশন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে ওই মেয়েটা বলে আমার সন্তান যখন 17-18 বছর বয়স হয়েছে, এখন তো সন্তানকে বিবাহ করাইতে হবে, কথা বলেন। আচ্ছা কথা কি বুঝতেছেন না? বিবাহ করাইতে হবে না, সন্তান যখন বড় হয় তখন তো বাবা আর মায়ের টেনশন বাড়া। এখন কয় কি হুজুর 18 বছর 19 বছর 20 বছর হয়েছে, হুজুর আমার চল বড় হয় নাই হুজুর, এলা পরে বিয়ে করাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সন্তান যদি গুনাহ করে মনে রাখবেন আপনার আমল নামায় ডাইরেক্ট অ্যাকশন, আপনার আমল নামায় জমা হয়ে যাবে। সন্তান বড় হয়েছে, আপনি তাড়াতাড়ি আপনার সন্তানকে বিবাহ করেন। অনেকে বলে হুজুর আপনি তো ফতোয়া দিলেন ঠিকই, বিবাহ করায় তাহলে কামাইটা আপনি করে খাওয়ান। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ঘরে যদি একটা মেয়ে থাকতো ওই মেয়েটাকে খাওয়াইতে হইতো না? হ্যাঁ, খাওয়াইতে হইতো না? তো ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়, আপনার কোনো টেনশন করতে হবে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। এক পর্যায়ে মেয়েটা বলে আমি আমার সন্তানকে যখন বিবাহ করাইলাম, ওই মেয়েটা বলে আমার এই ভাগ্য, এই কপালের ভিতরে নতুন একটা অধ্যায় নেমে আসলো। কোনো কারণেই দেখতেছি আমার বেটার বউ কোনো কারণেই আমাকে মেনে নিতে পারতেছে না। অনেক সময় আমার সন্তানকে বলে তোমার মায়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক নাই, তোমার মাকে আমার দেখতে মন চায় না। এরকম বহু যুবক আছে দেখবেন মা আর বাবার ভক্ত নাই, বউ ভক্ত, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান বউ ভক্ত হলো মনে রাখবেন ওই সন্তানের কপালটাই পুড়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে এরকম করতেছে মা, দেখেন মাটা এরকম নামাজ পড়ে 5 ওয়াক্ত সব কিছুই করে, কিন্তু ওই যে সন্তানের বউ এরকম মাকে শাশুড়িকে মেনেই নিতে পারতেছে না। এক পর্যায়ে বলতেছে কি হয়েছে? মাঝে মাঝে দেখে স্ত্রীর সাথে আমার মায়ের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে আগে দেখতাম মাকেও গালি দিত, স্ত্রীকেও গালি দিত, কিন্তু কিছুদিন যাওয়ার পর এখন আর স্ত্রীকে গালি দেয় না, এখন শুধু মাকেই গালি দেয়। এরকম সন্তান বহুত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে বলতেছে মেয়েটা বলে এক পর্যায়ে আমার সন্তান আমার এই বৃদ্ধ হাড়ের উপর আঘাত করে, আর ওই মেয়েটা বলে আমি আল্লাহর কাছে বদ্ধ করি না, কিন্তু আমি আল্লাহর কাছে এই কথা বলি, আল্লাহ গো যেই সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন করে দিলাম ওই সন্তান বুঝি আজকে আমাকে এই প্রতিফল দিল। এরকম বহুত সন্তান আছে দেখবেন, মা দেখবেন বাবা মারা গিয়েছে, মা কত কষ্ট করে লালন পালন করে সংসারগুলা চালায়, প্রতিফলে দেখবেন বিবাহের পরে দেখবেন অটোমেটিক বইয়ের কথা শুনে মার সাথে বেয়াদবি করে। এরকম বহুত সন্তান আছে, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, ওই মেয়েটা বলে আমি বেশ কিছুদিন আমি আর আমার বেটার বউয়ের সাথে কোনো কথা বলি না, কিন্তু এক পর্যায়ে একদিন হুট করে বাড়ির থেকে চলে গিয়েছে। এরকম সন্তান হাড় ভাঙা পরিশ্রম করে আসার পর বলতেছে, মা তোমার বেটার বউ কোথায়? বলতেছে আমি তো জানি না, আল্লাহর কসম করে বললাম তোর বউয়ের কথা আমি জানি না কোথায় গিয়েছে। এরকম দেখবেন শ্বশুর আড়ালায় চলে গিয়েছে। এক পর্যায়ে সন্তান যখন শ্বশুর আড়ালায় চলে যায়, স্ত্রীকে বলছে তুমি কেন চলে এসেছো? বলতেছে আমাকে যদি তুমি নিয়ে যাও তাহলে তোমার মাকে গলা ধাক্কা দেয়া বাড়ির থেকে বাইরে করে দিতে হবে। ওই জালেম সন্তান বলতেছে, ও স্ত্রী শোনো, তুমি চাইলে তোমাকে আমি পাবো না, কিন্তু একটা জালেম সন্তান তুই বুঝলি না, যেই মা তোর জন্য নিজের জৈবন জীবন বিসর্জন করে দিল, তোর তো স্ত্রীর ভালোবাসা পাওয়ার যোগ্য না, তোর তো আগে মার কথাই শোনা দরকার। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজার জুলুম, এরকম হাজার যুবক রয়েছে, দেখবেন মা আর বাবার দিকে তাকাই না, স্ত্রীর কথা শুই না, দেখবেন মা আর বাবার দিকে কোনো নজরেই তাকায় না, এরকম হাজারো যুবক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই সন্তান বলতেছে আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, আমার মাকে বাড়ির থেকে কেমনে তাড়ানো যায়? বলতেছে তোমার মাকে তাড়ানোর একটাই বুদ্ধি, সেটা হচ্ছে আমার থেকে যদি তুমি নাও। স্ত্রী বলতেছে কি বুদ্ধি একটু বলো? বলতেছে তোমার মা আগের জামানায় শুনেছি, দাদা আর নানাদের কাছ থেকে শুনেছি, আগের জামানায় নাকি অনেকের কিন্তু পেটের ব্যথার কারণে বাড়ির থেকে চলে গিয়েছে। আপনাদের মনে আছে মনে হয় যারা মুরব্বী, অনেক এক দেশ থেকে আরেক দেশে চলে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। বলতেছে তোমার মাকে তুমি যে আখের জমিতে যে চাষ করো, তোমার মাকে তুমি নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর তোমার মা যখন কাজ করতে থাকবে, তোমার মাকে পিছন থেকে কোপ দিয়ে দুইটা ভাগ করে দিবা। এই জালেম সন্তান বলতেছে তুমি তো খুব সুন্দর কথা বলেছো, কিন্তু একটা কথা বলেন, যার কেউ নাই তার দুনিয়াতে আমার আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ তো তার অবশ্যই রয়েছে। আর তোমরা নিজ থেকে যতগুলাই কাজ করো না কেন, আমার রব্বুল আলামিন আরশের থেকে কিন্তু সবকিছু দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা ওই সন্তান বলতেছে তুমি কি জানো না মাকে এইভাবে মার দিয়েছে, এইভাবে এই করেছে। বলতেছে শোনো, দুনিয়ার ভিতরে একজন মানুষের হায়াত এবং একজন মানুষের মনটাই সবচেয়ে নরম, সেটা হচ্ছে মা। বলতেছে আচ্ছা বলো কেমন? বলতেছে আমিও তো নারী, তোমার মাও তো নারী, কিন্তু নারীদের মনটা একদম নরম হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান হাজারো দোষ করেছে, দেখবেন মা অকট্ট ভাষায় গালি দিতেছে, মাকে কত নমনার কথা বলতেছে। একটু ঘুরান দিয়ে এসে আপনার মাকে একটু মা বলে ডাক দিবেন, দেখবেন আপনার মা সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ আমার সন্তান বোঝে নাই, আমার সন্তান আমাকে যে গালিগুলা দিয়েছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ আমি আল্লাহকে আমি আর করব না। এরকম বহুত মা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা বলতেছে তুমি তোমার মাকে এক টুকরা একটা আপেল নিয়ে যাবে, একটা কমলা নিয়ে যাবা, তোমার মাকে যখন কমলাটা খুলে খুলে যখন তোমার মায়ের মুখের ভিতরে ঢুকায় দিবা, খোদার কসম করে বললাম তোমার মা তোমাকে জড়ায় ধরে বলবে আল্লাহ গো আমার এই সন্তানকে এরকম নেক হায়াত এবং এরকম বুদ্ধি তুমি কেমনে দিলা। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর নবী বলেন মহিলাদেরকে এমন ভাবে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামে যখন যায় তখন দেখি মেয়েরাই বেশি। কেন মেয়েরা বেশি? মেয়েদের কিন্তু শয়তানের জালও বলা হয়েছে। এই কারণে দেখবেন আর কিছু না হোক, দেখবেন কুবুদ্ধিগুলা ঠিকই কিন্তু স্বামীকে দেয়। আছে না এরকম? অনেকে আবার বলে হুজুর দেখেন, অনেক কিছুদিন আগে একজন বলতেছে হুজুর আমার স্ত্রীকে আমাকে বলে যে তুমি যদি একটু আমাকে নিয়ে বাসা ভাড়া থাকতে ভালো হতো। তা আমি বললাম যে হুজুরের থেকে আগে শুনি তারপরে বলবো না। আচ্ছা আপনি যখন যুবক থাকতে আপনার যখন স্বামীকে নিয়ে আপনি ভাড়া থাকেন, আর আচ্ছা ওই সন্তান যদি যখন বড় হয় বলে কি যে আমার স্ত্রী আমার সন্তান আমার ছেলে আমাদের কথাই শোনে না। ও ভাই তুমি যে তোমার সন্তান তুমি যে তোমার বউ নিয়া যখন যুবক বয়স ছিল তখন তো ঠিকই ভাড়া থাকছাও, তো তোমার সন্তান কি করব? তোমার সন্তান কি করব? তখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার খেদমত না করলে আমাদের বেটার বউ ভালো না। আর তুমি যে আগে যে হক নষ্ট করেছো এটা তো তুমি কোনোদিনও বলো না। আছে না এরকম? এরকম আছে না? অবশ্যই আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে যেরকম করবে সে ওরকমই পরে প্রতিফল পাবে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। ইতিমধ্যে মায়ের দরজায় যখন ওই সন্তান মা বলে যখন ডাক দিয়েছেন, বলতেছে বাবা তোর কাছে অনুরোধ করে বলতেছি, বাবা তুই আমাকে আর বৃদ্ধ হাড়ের উপর আঘাত করিস না, আমি ওয়াদা দিলাম কালকে সকালেই তোর বাড়ির থেকে চলে যাব। মা বলতেছে, কিন্তু সন্তান বলতেছে, ও মা তোমাকে আমি আর মারবো না, ওই যে সারা রাত্রি বুঝাইছে ওইরকম একটা টেকনিক খাটাইতেছে। আচ্ছা বলেন তো, মায়ের ভালোবাসার ভিতরে তো কোনো ভেজাল নাই, ভেজাল তো সন্তানের ভালোবাসার ভিতরে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। ইতিমধ্যে প্রত্যেকটা যখন ওই সন্তান বলেছে, মা দরজা খুলে দিয়েছে, বলতেছে মা গো তোমাকে আজকে মারবো না, তোমার জন্য একটু ফল ফ্রুট নিয়ে এসেছি, তোমাকে একটু খাওয়াইবো। এরকম মা বলতেছে, বাবা টাকা খরচ করার কি দরকার? দেখেন মা কেমন মা বলতেছে, বাবা টাকা খরচ করার কি দরকার, এরকম ফল নিয়ে এসেছো, তোমার তো অনেক টাকা খরচ হয়েছে। জালেম সন্তান বলতেছে, মা তোমার জন্য নিজের যৌবনটাও তো দিতে পারি। মা তো আরো খুশি হয়ে গেছে, বলতেছে, ওগো আল্লাহ আমার সন্তানকে কি নমুনার জিনিস তুমি শিখিয়ে দিলা, কি জিনিসটা আমার সন্তানের ভিতরে ঢুকিয়ে দিলা, যেই সন্তান আগামীকালকে আমাকে মেরেছে, এই সন্তান আমাকে এরকম কেন ভালোবাসে? আল্লাহ জানি না, তুমি আমার সন্তানকে নেক হায়াত দান করো। মায়ের দোয়া শুরু হয়ে গেছে অলরেডি। এরকম করতেছে, করতে করতে বলতেছে, ও মা তোমার সাথে কিছু কথা। আচ্ছা বলেন তো, মা তো দুনিয়ার ভিতরে এমন একটা মুহাব্বতের জিনিস, দুনিয়াতে যার মা নাই তাই সেই বোঝে মা আর বাবার কেমন ব্যথা, কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা যদি দুনিয়ার থেকে চলে যায়, অন্ধকার কবরে চলে যায়, দেখবেন রাত্রি গভীর হয়ে গেছে, শীতের দিন এরকম শীত পড়তেছে, দেখবেন সবাই ঘুমিয়ে গিয়েছে, আপনি দরজা যখন খুলবেন মা ঠিকই বলবে, ও আমার সন্তান তুমি কোথায় থেকে চলে আসলা? আচ্ছা বলে কি বলে না, কথা বলেন? মা তো এরকম, মা যদি সারা রাত্রিও যদি আপনি ঘরে না পারেন, তারপরেও কিন্তু আপনার স্ত্রীকে বলবে, ওগো আমার তো সন্তান এখনো ঘরে আসলো না, তুমি কি জানো? বলতেছে, আপনার সন্তান আমাকে ফোন দেয় নাই। কিন্তু মায়ের মন জেনে যায় আপনি কি কাজটা করতেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো বলি, আপনার সামর্থ্য রয়েছে, গরমের দিন নয় শীতের দিন চলতেছে, আপনার সামর্থ্য রয়েছে, রুম হিটারের ব্যবস্থা করে দেন আপনার মা আর বাবার জন্য। এখন তো বলতেন, হুজুর রুম হিটারের ব্যবস্থা করবো কেন? উন্নত মানের কম্বল দিয়েছি, সুইটার দিয়েছি। ও ভাই, যদি আপনার স্বার্থ থাকে, ওই মা আর বাবার জন্য রুম হিটারের ব্যবস্থাও করে দিতে হবে আপনার। এটাও আর একটা হক, মা আর বাবার হকের কত বড় গুরুত্ব দেখেন। আপনার মা আর বাবা যদি আপনার দ্বারা শব্দ ব্যবহার করে, মনে রাখবেন আপনার জন্য ডাইরেক্ট জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, ওই সন্তান মাকে বলতেছে, মা তুমি যদি আমার সাথে একটু কাজ করে দিতে পারো, আখেরে জমিতে একটু কাজ করো মা, তাহলে আমি একটা বড় বোঝা বাঁধলাম, তোমার নিগে একটু ফল ফ্রুট কিনে আনলাম। তুমিও তো বৃদ্ধ হয়ে গেছো মা, তুমি তো আমার জন্য কত নমুনার কষ্ট করেছো। মা তো আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ আমার সন্তানের ভিতরে কি খেলা তুমি ঢুকাইয়া দিলা, আমার সন্তান আমার সাথে এরকম কথা বলতেছে। ও মুসলমান, মায়ের সাথে যদি কোনো সন্তান মুস্কি হাসি দেয় কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যে মা আর বাবার সাথে মুস্কি হাসিতে কথা বললো, মা ওই বান্দা ওই সন্তানের সাথে মুস্কি হাসিতে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বন্ধুর হাদিস, সেটা হচ্ছে মা আর বাবার হাসির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলে যে আমিও কিন্তু এই হাসি দেখতে পেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন তো এরকম সন্তান বহুত রয়েছে, দেখবেন মা আর বাবার সাথে কেমন আচরণ করে, শ্বশুর আর শাশুড়ির সাথে এত সুন্দর, কত নমুনার কথা, কত নমুনার গান শোনায়, কত নমুনার কথা ফোনে বলে। আর মা যদি ফোন দেয় বলবে, কি হয়েছে, কি কারণে ফোন দিয়েছো? কিন্তু একটা কথা মনে রাখবা, ওই মায়ের চোখে যদি তুমি একটু পানি আনো, খোদার কসম করে বললাম তোমার সন্তানও তোমাকেও কান্না করাইবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। এক পর্যায়ে ওই মেয়েটা বলতে
বলতেছে যখন আমার সন্তান যখন আমাকে এইভাবে বলল, তখন আমি চিন্তা করলাম যে আমি যদি রাত্রিবেলা ঘুমায় যাই তাহলে আমার সন্তান ফজরের নামাজের সময় উঠতে পারবে না। মা সারা রাত্রি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ আমার সন্তান বোঝে নাই, আমার সন্তান বোঝে নাই আমাকে বৃদ্ধ হাড়ের উপর আঘাত করেছে, আমার সন্তান বুঝেছে, আমার কাছে মাপ চেয়েছে, আমি রব্বুল আলামিন আমি আল্লাহ, ওগো আল্লাহ আমি মাফ করে দিলাম, তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন মা আর বাবা যদি ক্ষমা করে দেয় আমি রব্বুল আলামিন তোকে জীবনের সব গুনাহগাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য তো মা আর বাবাকে কন্ট্যাক্ট করতে হবে। মা আর বাবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন দেখবেন রব্বুল আলামিন আপনার সাথেও কিয়ামতের ময়দানে ভালো ব্যবহার করবে। যে ব্যক্তি মা আর বাবার খেদমত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি মা আর বাবার খেদমত করবে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার জোরে বলেন? 5টা পুরস্কার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মা আর বাবার খেদমত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 1 নম্বর পুরস্কার দিবে, সেটা হচ্ছে চুল পরিমাণ আল্লাহ তাআলা ওনার হায়াত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। নাম্বার 2 এর কথা বলছে যে মা আর বাবার খেদমত করবে রব্বুল আলামিন বলেন যে মা আর বাবার খেদমত করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা আর বাবার খেদমত যে করবে 2 নম্বর পুরস্কার হচ্ছে জৈবনের পাওয়ার আমি আল্লাহ কমাইব না এবং চোখের পাওয়ারও আমি আল্লাহ কমাইতে পারবো না। আর 3টা হক আপনাদের বলবো, যদি আপনারা লক্ষ্য করে শোনেন। ও মুসলমান, ওই সন্তানটা বলতেছে মাকে এরকম বলে গেল, মা সারা রাত্রি নামাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওগো তুমি তো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোর মা যেহেতু আমার কাছে বলেছে আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই সন্তানের ভিতরে ছিল হলো মা আর মাকে কেমনে কষ্ট দেওয়া, কিন্তু সন্তানের মা বলে আমার ভিতরে ছিল সন্তানের প্রতি একটা মহব্বত। এদিকে ফজরের নামাজের আজানের আগ মুহূর্তে মা দরজায় দিয়েছে টোকা, ওগো সন্তান, ও আমার সন্তান তুমি ওঠো, ফজরের আজানের সময় হয়ে গিয়েছে। বলতেছে আচ্ছা মা উঠলাম, কিন্তু ওই যে স্ত্রী সারা রাত্রি বুদ্ধি দিয়ে দিয়েছে ওই বুদ্ধি অনুযায়ী ওই সন্তান চলতেছে। আচ্ছা আর একটা কথা আমি আপনাদেরকে বলি, দুনিয়ার ভিতরে যার কেউ নাই রব্বুল আলামিন কিন্তু তার সাথে রয়েছে সবসময়। কথা বলেন ঠিক কিনা? মাকে যখন কাজ করার জন্য দিয়েছে এই জালেম সন্তান মাকে কাজের ভিতরে মনোযোগ দিয়েছে, একবার পিছন দিকে মা তাকায় দেখে সন্তান কোদাল উঠাইছে, তখন কোনো কিচ্ছু বলে নাই মা। কিন্তু কাজ করতে করতে যখন মানুষ একদম কাজ করতে করতে দেখবেন একদম মন যখন চলে যায়, ওই মানুষটা কিন্তু দুনিয়ার কোনো কিছু বোঝে না, কাজের ভিতরে কিন্তু চলে যায়। এরকম মা যখন কাজ করতেছে করতে করতে এমন পর্যায়ে চলে গেছে জালেম সন্তান পিছন থেকে যখন কোদাল উঠাইছে, মা আকাশের দিকে তাকায় বলছে ওগো আল্লাহ আমাকে তুমি বাঁচাও, দুনিয়ার ভিতরে আমার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আল্লাহ পাক ডাইরেক্ট ওই সন্তানকে পাথরে পরিণত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। মা আর বাবাকে আপনি কষ্ট দিবেন আর আপনি সুখে থাকবেন, কোশ্চেন কালেও না। মা আর বাবাকে যদি আপনি কষ্ট দেন আপনিও সুখে থাকতে পারবেন না, কথাটা মনে রাখবেন। দেখেন মা কেমন হয়, এরকম বদদুয়া করলো ওই সন্তান যখন জমির ভিতরে ঢুকতেছে ডেকতেছে, কিন্তু দেখেন মা আবার দৌড়ে চলে এসেছে, ওগো আল্লাহ আমার সন্তান বোঝে নাই। কিন্তু মা যখন দৌড় দিয়েছে অর্ধেক পর্যন্ত ডাবিয়ে গিয়েছে। ওই কেতাবের মধ্যে বলেন মাটা 3.5 হাত পর্যন্ত খোদল করেছে, মাটি খুঁড়েছে, তারপরেও ওই সন্তানের কোনো চিহ্ন পায় নাই। এজন্য তো মা আর বাবার সাথে যে বাদিবি করবে, মা আর বাবার সাথে যদি কোনো মানুষ বাদিবি হয়ে যায়, তুমি যদি তওবা না করো, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাও, আর যদি তোমার মা আর বাবার কাছে যদি ক্ষমা না চাও, মনে রাখবা ওই সন্তানকে আল্লাহ পাক কোশ্চিন কালেও মাফ করতে পারবে না। মা আর বাবা যদি তোমাকে মাফ না করে, ও যুবক ভালো করে মাথায় নাও, মা আর বাবা যদি তোমাকে ক্ষমা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। কথায় কথা মনে আসে, পর্দাওয়ালে মারা একটু ভালো করে শুনবেন। আচ্ছা বলেন তো আপনাদের ভিতরে থেকে একজন মানুষ বলেন 4 জন সাহাবী ছিলেন, হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, আলী। এর ভিতরে 4 জন সাহাবীর ভিতরে সবচাইতে
সবচাইতে কঠিন দিলের লোক কে ছিল বলতে পারবেন? মেজাজ করা এবং সবচাইতে রাগ বেশি কোন সাহাবীর ছিল কে বলতে পারবে বলেন? হযরতে ওমরে ফারুক। কথা বলেন ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা লোক ছিলেন যেই লোকটাও বলে আমি একজন সাহাবীর ভঙ্গিমা, কান্নার ভঙ্গিমা দেখে আমার মতো শক্ত দিলওয়ালা ওমরও কান্না করে ফেলেছি। এখন তো অনেক মানুষ রয়েছে বলে হুজুর তওবা করব, তওবা করলে তো আল্লাহ গুনাহ মাফ করে না। আরে ভাই, তওবার মতো তওবা করতে হবে। আপনি যদি মুরগির মতো তওবা করেন তাহলে তো আপনার তওবা হবে না। আপনি যদি তওবার মতো তওবা করেন, আল্লাহ বলেন যে তওবার মতো তওবা করবে আমি রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে প্রত্যেকটা মানুষ তওবা করতে চায়, কিন্তু কিভাবে তওবা করবে এটা কিন্তু বুঝতে পারে না। এক নাম্বার, আপনি যেই গুনাহটা করছেন ওই গুনার দিকে দ্বিতীয়বার আর নজর দিবেন না। দুই নাম্বার, যেই গুনাহ করেছেন এই গুনার কারণে আপনি বলবেন আল্লাহ এই গুনাহ করেছি পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাইতে আমি সবচাইতে নিম্ন পর্যায়ে, আমি আর এই গুনাহ করব না। তৃতীয় নাম্বার, আপনি এই গুনাহ যে করেছেন ওখান থেকে তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো অনেক যুবক আছে গুনাহ করে ওপেনে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক আছে? কথা ঠিক আছে? ওপেনে গুনাহ করে আবার সাক্ষী রাখে, কয় কি কয় এটা রাখলাম, তোকে সাক্ষী রাখলাম। কারণ যদি কোনোদিন যদি বাই চান্স যদি ও মিথ্যা কথা বলে, তুই বলবি যে এই গুনাহ করছিলাম, তখন তো ওই মেয়েটা আমার কাছে আটকায়। এরকম কয় না? আছে না ভাই? অনেক আছে না? কিন্তু একটা কথা মনে রাখবেন, গুনাহ করছেন, গুনাহ করার পরে তওবা করছেন, তওবা যদি তওবার মতো না হয়, খোদার কসম করে বলতেছি আপনার জন্য ডাইরেক্ট জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার আল্লাহর নবীর দরবারে যাইতেছি। কোথায় যাইতেছি? জোরে বলেন। আল্লাহর নবীর দরবারে যাইতেছি। যাওয়ার মধ্যে দেখলাম একজন যুবক কান্না করতেছে। কান্না করতে করতে পাহাড় পরিমাণ কান্না করতেছে। এই যুবককে বললাম, ও যুবক, মা ইবকি কাকা সাহেব, যুবক তোমাকে কোন বিষয় কান্না করায়? যুবক বলতেছে আমাকে তো কান্না করায়, আপনার কাছে বললে তো আমার কোনো ফায়দা নাই। যুবককে আবার প্রশ্ন করছে, এ যুবক তুমি কেন কান্না করো একটু বলো না? যুবক কোনো কথা বলে না। যুবক আরো কান্না করতেছে। যুবকের ভঙ্গিমা, কান্নার ভঙ্গিমা দেখে ওমরের মতো একজন শক্ত দিলওয়ালা মানুষও কান্না করে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, মা ইবকি কাকা সাহেব, ও যুবক কোন গুনাহ তোমাকে কান্না করে একটু বলো না? যুবক কোনো কথা বলে না। যুবক কোনো কথা বলে না। যুবককে আবার প্রশ্ন করেছে, এ যুবক তুমি কেন কান্না করো? যুবক কোনো কথা বলতে চায় না। যুবক বলতেছে আপনি তো রাসূলের দরবারে যাইবেন, কিন্তু রাসূলের দরবারে যাওয়ার আগে আপনি যদি আমাকে নিয়ে যাইতেন, রাসূলের কাছে আমার গুনার সব কথাই আমি বলবো। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যুবককে নিয়ে গিয়েছেন, যুবক বলতেছে আল্লাহর নবীকে সালাম দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর নবী আপনার সাথে একটা কথা বলতে চাই। এক পর্যায়ে যুবককে বলতেছেন, ও যুবক কোন গুনাহ তোমাকে? আল্লাহর নবী তখন বলছে, এ যুবক তুমি বলো কোন গুনাহ তোমাকে কান্না করায়? যুবক কোনো কথা বলে না। যুবক আরো বেশি বেশি কান্না করতেছে। ওমরে ফারুক বলতেছে, আল্লাহর নবী এই যুবক সব সময় কান্না করে, কিন্তু যুবককে যতই বলি কোন গুনাহ তোমাকে কান্না করায়, যুবক কোনো সময়ের জন্য আমাকেও গুনার কথা বলে নাই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। এক পর্যায়ে যুবককে আল্লাহর নবী বললেন, ও যুবক তোমার গুনাহ কি আরশের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো? যুবক বলতেছে আমি আরশের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। যুবককে প্রশ্ন করছে, কতাল তাফি, এ যুবক তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? যুবক বলতেছে আমি তার চাইতেও বড় গুনাহ করেছি। যুবককে আল্লাহর নবী বললেন, ও যুবক তুমি কি কুরসির পাথরের চাইতেও বড় গুনাহ করেছো? যুবক বলতেছে আল্লাহর নবী আমি তার চাইতেও বড় গুনাহ আমি করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ও যুবক কোন গুনাহ, কি গুনাহ করেছে একটু বলো? বলতেছে আল্লাহর নবী
আমি তো একজন পেশাদার কাফন চুরি করি, কাফন চুরি করে করে আমার সংসারটা টুকটাক চালাই। আল্লাহর নবী আপনি তো জানেন কিছুদিন আগেই তো মহিলা মদিনাতে একজন আনসারী মহিলা মৃত্যুবরণ করেছে। ওই মহিলাটার কবরে আমি ঢুকলাম, ঢোকার পর 5টা কাফন যখন আমি হাতে নিলাম, আল্লাহর রাসূল আমার পিঠের উপরে শয়তান সওয়ার হওয়ার কারণে আমি ওই মেয়েটার সাথে জিনা করে ফেলেছি। শয়তান আমাকে বলেছে এরকম সুন্দরী মহিলা তো জীবনে কোনোদিন দেখোস নাই, এরকম সুন্দর মেয়ে তো কোনোদিন পাস নাই, আজকে একটা চান্স নেই। ওগো আল্লাহর নবী আমি বুঝি না এই গুনাহ করে ফেলেছি, কিন্তু এটা নয়। আমি যখন কাপড়টা যখন হাতে নিয়েছি, ওই কবরের ভিতর থেকে মেয়েটা আওয়াজ দিতেছে, মনে হয় যে ও ভাই না জানে কি কাজটাই করলাম, কোন অপরাধ করেছে তোমার কাছে, তুমি আমাকে এরকম নাপাক বানায়া দিলা। শুধু তো তাই নয়, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুর্দার সামনে তো আমাকে নাপাক বানায়া উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ও যুবক তুমি তো বহুত বড় গুনাহ করে ফেলেছো। যুবক তাড়াতাড়ি ওখান থেকে চলে গিয়েছে। যুবক আর কোনো কথা বলে নাই, কারণ কি আল্লাহর নবী যদি বদ্ধ করে, এমনিতে আল্লাহর কাছে একটা দোষ করেছি, আর একবার যদি নবী বদ্ধ করে তাহলে 2টা দোষ একসাথে হবে। এই জন্য যুবক ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে, কান্না করতেছে। দেখেন তওবা যদি করতে হয় এইভাবে তওবা করবেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দেবেন। মুসলমান ভাইরা আমার, যুবক কান্না করতেছে, ওগো আল্লাহ তুমি তো আমাকে বলেইছিলা যে তুই যদি তওবার মতো তওবা করস। ও আল্লাহ আমি তো সারা দিন হলো কান্না করতেছি, 1 সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, কোনো কিচ্ছু খাই না। আল্লাহ তোমার নবীর কাছে গিয়েছিলাম, তোমার নবী আমাকে মাফ করে নাই। তোমার তো প্রত্যেকটা বান্দার কাছে গিয়েছিলাম, কোনো বান্দা আমাকে ক্ষমা করে নাই। আল্লাহ তুমি যদি না ক্ষমা করো আমি কার কাছে যাব? আচ্ছা বলেন তো, দুনিয়াতে যার কেউ নাই আল্লাহ তার ডাকে সাড়া দেবে কি দেবে না? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে 3টা প্রশ্ন করে আসো, যাও তাড়াতাড়ি যাও। 1 নম্বর প্রশ্ন করছে, আচ্ছা বলেন তো আল্লাহর নবী, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন ছুরি, বলেন তো উত্তর দিতে পারেন কিনা? আল্লাহ পাকের জিব্রাইল কয়জন নবীকে সালাম দিয়েছিলেন? কথা বলেন, বলতে পারবেন? আল্লাহর নবী কিন্তু আমার আপনার নবী, আখির জামানার পয়গম্বরকেই কিন্তু জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছিলেন। বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কে বলতেছে? ওগো আল্লাহর নবী আমি জিবরাইল। আল্লাহর নবী বললেন, কি হয়েছে, কেন এসেছো? বলতেছে আল্লাহর নবী আপনাকে আল্লাহ পাক 3টা প্রশ্ন করার কথা বলেছে। আচ্ছা আল্লাহর নবী বলেন তো, এই প্রত্যেকটা দুনিয়ার যে সমস্ত মাখলুক আছে এদেরকে কে খাওয়ায়? আল্লাহ তাআলা নবী বলতেছে, আমাকে যে আল্লাহ খাওয়ায় প্রত্যেকটা মাখলুককেও কিন্তু ওই আল্লাহই খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। 2 নম্বর বলেছে, এই প্রত্যেকটা মাখলুককে কে মাফ করে? আপনি না, আমার আল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, আমাকেও যে আল্লাহ মাফ করে প্রত্যেকটা মানুষকেও তো ওই আল্লাহই মাফ করে দেন। 3 নম্বর প্রশ্ন জিবরাইল করেছে, ওগো আল্লাহর নবী মাফ তো আমার আল্লাহই করে, তারপরেও আল্লাহর একটা প্রশ্ন আপনাকে করতে বলেছে। কি প্রশ্ন? আচ্ছা কোনো মানুষ যদি নিজের গুনাহ যদি জানার পরেও যদি তওবা করে, তওবার কারণে আল্লাহ পাক ওনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়, আপনি মাফ করেন না, আল্লাহ মাফ করে। বলতেছে ওটাও তো আল্লাহ মাফ করে দেয়। ওগো আল্লাহর নবী আপনার কাছে কিছুদিন আগে একটা সাহাবী, যুবক সাহাবী এসেছিল, আপনি কিন্তু ওই যুবক সাহাবী আপনার কাছ থেকে ঘুরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে প্রত্যেকটা সাহাবী, ওগো আল্লাহর নবী আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি যেন ওই যুবককে খুঁজে বের করে নিয়ে আসে। আচ্ছা ওই যুবক কোথায় গেছে? আপনারা আমার খোঁজ পাবো কি? জীবনে হতে পাবো না। এক পর্যায়ে সব সাহাবীরা খোঁজ করেছে, যুবককে বলতেছে, ও যুবক তুমি আর কান্না করো না, তোমার কান্নার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ পাক তোমার জিন্দেগির সব গুনাহগাতা কান্না করার কারণে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন না আল্লাহু আকবার। দেখেন গুনাহ করেছে, তওবা করেছে, আল্লাহ পাক ওনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে।